হ্যালো ফ্রেন্ডস, এটা একটা ভিভো T3X। সেটটা আমার কাছে ডেড কন্ডিশনে আসে। সেটটা ডেড অবস্থায় আছে, এলসিডি সমেত ভাঙা। সেটটা দু একটা দোকানে দেখানো হয়েছে। তো এটা আমি খোলার পর যেটুকু দেখলাম, এটা যে চার্জিং প্লাস পাওয়ার আইসিতে ভিপিএইচ ভোল্টেজ দেয়, প্লাস কিছু বাক ভোল্টেজও তৈরি করে, যেটা 6150C PM 6150C যেটা আইসি। এই আইসিটা অনেক সেটেই ব্যবহার হয়। এটাতে একটা মেন পাওয়ার আইসি থাকে 6450 PM 6450, আর এটা 6150C। এই পাওয়ার আইসিটা যেটাতে ব্যবহার হয়, এটা পাওয়ার প্লাস চার্জিং। এটার এই আইসিটা সমস্যা হয়। এটা মোটোরোলা 50 ফিউশন অনেক মডেলেই ব্যবহার করা হয়েছে। তো এই সেটগুলোতে আগে সিপিইউ কিংবা আদার্স সাইডে কাজ না করে আগে ভিভ্যাট লাইনের শর্ট, ভিভ্যাট লাইনের সেন্স, তারপরে এই যে 6150C আইসিটা আছে তার পাশের যে বাক কয়েলগুলো আউটপুট ইনপুট ভোল্টেজ সম্পূর্ণভাবে চেক করবেন। এই 6150C যে আইসিটা যেসব সেটে ব্যবহার করা হয়েছে, ম্যাক্সিমাম সেটগুলোতেই এই 6150C থেকেই প্রবলেম হয়। তো এই আইসিটা মার্কেটে কিনে পাওয়া যায়, কোনো সমস্যা নেই, কাজও হয়। আমি এটা নতুন রিপ্লেস করছি। এই আইসিটা রিপ্লেস করলেই প্রবলেমগুলো সেরে যায়। দেখুন, এই আইসিটা আমি রিপ্লেস করার পর সেটটাতে চার্জিংয়েও কোনো সেন্স ছিল না, পাওয়ার কি প্রেস করলেও কোনো বেশি পাওয়ার সাপ্লাইও ডিটেক্ট হচ্ছিল না। তো এই 6150C এটাকে রিপ্লেস করে দিলেই প্রবলেমটা সেরে যায়। তো আমি সেটটা রিপ্লেস করার পর এবার কমপ্লিটলি চেক করবো যে আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। দেখুন, আমার সেটটা কমপ্লিট চালু হয়ে গেছে। তো 6150C যেসব সেটগুলোতে ব্যবহার করা হয়েছে, এই সেটগুলোতে সবার আগে ভিভ্যাট লাইন, তারপরে 6150C এর আউটপুট ইনপুট সম্পূর্ণ ভোল্টেজ চেক করবেন। এটা থেকেই ম্যাক্সিমাম প্রবলেম হয়। আমি বলছি না যে এটা থেকেই হবে, কিন্তু ম্যাক্সিমাম এটা থেকেই সমস্যা হয়। এটা চেক করার পরে তখন বাকি মেন পাওয়ার, সিপিইউ চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার সেটটা যখন রেডি হয়ে গেছে, আমি কমপ্লিট ফিটিং করে দেবো। কারণ সেটটা ডেড হয়ে পড়েছিল, বেশ কয়েকটা দোকান করেছে। এলসিডি সমেত লাগাতে হবে, তো এলসিডিটাও লাগিয়ে একদম কমপ্লিট ফিক্স করব। এর আগেও আমি মোটো 50 ফিউশন আরও দু একটা মডেলের কাজগুলো করেছি, সবগুলোতে এই আইসিটাই ফল্ট পেয়েছি, তাই আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। ভিডিওটা যদি কোনো কাজে আসে অবশ্যই কমেন্ট করবেন, সেভ করে রাখতে পারেন, অবশ্যই কাজে আসবে। তো আমার সেটটা যখন কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট ফিটিং করে আমি স্ক্রুগুলো লাগিয়ে কাস্টমারকে দিয়ে দেবো। আর এইগুলোতে ভিপিএইচ ভোল্টেজ, ভিভ্যাট ভোল্টেজ, বাক ভোল্টেজ চেক করার পরেই কাজ করবেন। যে কোনো ডেড সেট আসলেই ফার্স্টেই ব্যাটারি ভোল্টেজ, তারপরে ভিভ্যাট লাইন শর্ট আছে কিনা, ভিপিএইচ লাইন শর্ট আছে কিনা, পরে অন্য সেকশানে কাজ করবেন। ছোটো স্টেপগুলো থেকে শুরু করবেন, তাহলে কাজগুলো শর্টকাট এবং সহজে হয়ে যাবে। অযথা ঘেঁটে দিয়ে গন্ডগোল পাকিয়ে লাভ নেই। আমার সেটটা কমপ্লিট। এবার আমি ব্যাক প্যানেল ছাটিয়ে রাবার ব্যান্ড কমপ্লিট লাগিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।